দুষ্ট সাংবাদিককে ব্যারিস্টার ফুয়াদ কাকে বলেছেন সেটি শোনাবো। বাংলাদেশে আপনি দেখবেন কত মানুষ কত রকম ওয়াজ করে, তাফসির করে, কত রকম হুজুর। আসলে সব হুজুর কি ধার্মিক? সব হুজুর কি হুজুর? এই যে ধরেন একজন আছে তাহেরি হুজুর, নাচে গায় উল্লাস করে, তাদের কি আসলে হুজুর বলা যায়? তারা এটাকে কালচারের অংশ হিসেবে নাচানাচি করে আর মোটা একটি অর্থ তারা উপার্জন করে। আরেক হুজুর আছে, কখনো দেখা গেছে ট্রাম্পের সাথে ফুটবল খেলে, বারাক ওবামার সাথে ব্যাডমিন্টন খেলে, আবার মালয়েশিয়ার মাহাথির মোহাম্মদের সাথে কুস্তি খেলে, আবার অক্সফোর্ডে শিক্ষকতাও করে। নানান রকম কথা বাদ দিয়ে আমরা আসলে প্রশ্ন করতে পারি, আসলে সবাই কি হুজুর? এই দেশে কি আসলে কোনো আলেম মুফতি আছে? আপনার কাছে নিজেকে নিজে যদি প্রশ্ন করেন তাহলে কি উত্তর আসবে? আচ্ছা বলুন তো, বাংলাদেশে কি আসলে কোনো সাংবাদিক আছে? আসুন ব্যারিস্টার ফুয়াদের আমাদের প্রিয় ব্যারিস্টার ফুয়াদের সেই হৃদয় নিংড়িত কথাটা আমরা একটু শুনি। দুষ্ট সাংবাদিকও কিন্তু আছে, যারা দুষ্টামি করতে চায়। তারা কিন্তু দেখবেন ডাকসু নির্বাচনে দেখেছেন না, হুটহাট করে ভিতর থেকে এসে বলছে আমার ব্যালটে তো দাগ দেওয়া ছিল। 45 সেকেন্ড পরে বুঝলেন, দুইটা ব্যালট নিলেন, একটা ভোট দিলেন, আর একটা 45 সেকেন্ড পরে এসে বুঝলেন আপনার ব্যালটে দাগ দেওয়া ছিল। দেখার সময় দেখলেন না কেন যখন নিলেন? ওইটাতে আর কোথাও দাগ দেওয়া ছিল না, শুধু আপনার ব্যালটে দাগ দেওয়া ছিল। এই যে একটা দুষ্টামি করলো, দুষ্টামিটা অ্যাড্রেস করতে কিন্তু অনেক ঘন্টা ব্যয় করতে হয়েছে। সিসিটিভি, বডি, ইলেকশন টিম, প্রিজাইডিং অফিসার, টিচাররা, সাংবাদিকরা মিশে ফুটেজে সেকেন্ডের পর সেকেন্ড এটা অ্যাড্রেস করতে হচ্ছে। অতএব সেই জায়গাগুলোকে যদি আগে এর আগে ব্যারিস্টার ফুয়াদ নিকোলকে সরাসরি না বললেও ঘুরে গল্পের মাধ্যমে বেয়াদব বলে দিচ্ছেন। বলছে রাশিয়াতে দেখবেন সাংবাদিক আছে, তাকে দেখলে সাংবাদিক মনে হয় না। আপনি বেয়াদব ফ্যামিলি থেকে এসেছেন নাকি ভালো ফ্যামিলিতে এসেছেন, এটা বোঝা দুষ্কর হয়ে যায়। এখন কথা হলো, দুষ্ট সাংবাদিক আসলে কি বাংলাদেশে কোনো সাংবাদিক আছে? নীতি নৈতিকতা, প্রাসঙ্গিকতা, দলবাজি, রাজসভায় অংশগ্রহণ, এসবই আমরা দেখি সবসময় শক্তির পক্ষে অবস্থান নেওয়া। এখন দেখবেন বাংলাদেশে যত চাঁদাবাজি, ধূর্ত, চুরি, হত্যা, ধর্ষণ এগুলা করছে কে? বিএনপি, অথবা বিএনপির ভিতরে থেকে ছাত্রলীগ, আওয়ামী লীগ। এই মিডিয়া তাদের কথাগুলো প্রচার করছে না এখনো, কিন্তু তাদের সব প্রশ্ন কাদের দিকে? জামায়াত কি করছে? ওই 84 বছর আগে রক কাটছে, 29 বছর আগে ওই কোন মহিলাকে গালি দিছে, কক্সবাজারের তুমুল দূরে তটে, সমুদ্র তটে কোন মহিলার দিকে বাঁকাভাবে তাকাইছে। এসব হলো মিডিয়ার এখন আলোচ্য বিষয়। তো সাংবাদিকের প্রাসঙ্গিকতা আমাদের কাছে থাকবে কিভাবে? এই কারণেই যমুনা টিভি বলেন বা নিকোল বলেন বা মাহফুজ মিশু বলেন বা বালের মহিউদ্দিন বলেন, হ্যাঁ, অথবা ডিবিসির শান্তা হারুন বলেন বা বালের জিল্লুর রহমান বলেন, এদের কাছ থেকে পিনাকি ভট্টাচার্য, হ্যাঁ, তারপরে আপনার জুলকারনাইন সায়ের বলেন, এদের প্রাসঙ্গিকতা অনেক বেশি। এরা 30টা টেলিভিশন চ্যানেল, একদিনে যত ভিউ হয়, পিনাকি ভট্টাচার্যের একদিনে তার চাইতে বেশি ভিউ হয় একটা ভিডিওতে। তাহলে প্রাসঙ্গিকতা এরা ধীরে ধীরে হারিয়ে ফেলছে কিভাবে আমাদের কাছে তারা অপ্রয়োজনীয় হয়ে উঠছে। এখন কি মানুষ ধীর আগ্রহে বসে থাকে যে এই টক শোটা দেখব, এই নাটকটা দেখব? নাটকের মধ্যে এখন উদ্দেশ্যপূর্ণ কাহিনীর মধ্যে তাদের চেতনা চলে আসছে। এই কারণে এখন আমরা আসি, দেখেন কিছুদিন আগে এই যে নিকোল একটা টক শো করছে, আরো 50 বছর থাকুন টক শোটার নাম। তখন আলোচক বলেছে দিস ইজ ব্যাড জার্নালিজম। ডক্টর ইউনূস 50 বছর থাকতে চায়, তার বক্তব্যে বিন্দু মাত্র কোনো উল্লেখ ছিল না। অথচ অপ্রাসঙ্গিক একটা বিষয় নিয়ে, অপ্রাসঙ্গিক একটা পয়েন্ট নিয়ে সে হেডলাইন করে সময় অপচয় করেছে। ওই টকশোটা 1.5 লক্ষ মানুষ দেখেছে। তার মানে 15 বছর আপনি 1.5 লক্ষ মানুষের যদি আপনি ওইটা 30-40 মিনিটের টকশো, 49 মিনিটের টকশো,
আপনার যদি ঘন্টার হিসাব করেন 15 বছর যদি পুরো সবাই দেখে, তাহলে 1.5 লক্ষ মানুষের সব সময় যদি ব্যয় করেন 1 ঘন্টা 1 ঘন্টা করে, 15 বছর সময় নষ্ট করছে। তো মানুষকে বিভ্রান্ত করছে, পিছিয়ে দিচ্ছে, রিয়েল মেসেজ দিচ্ছে না। একটা অপ্রাসঙ্গিক বিষয় নিয়ে রিয়েল মেসেজ থেকে দূরে সরিয়ে মানুষকে বিভ্রান্ত করছে। এই যুগে এসে সাংবাদিকতার এত অধপতন আমি নিকোল ছাড়া আর কারোর মধ্যে দেখিনি। যমুনা টিভি যদি কখনো বন্ধ হয়, তাহলে এই মাহফুজ মিশু আর নিকোলের কারণে বন্ধ হবে। মাহফুজ মিশু একটা আছে যমুনা টিভিতেই। আমার একবার মনে আছে, পাকিস্তানের স্বাধীনতা দিবস কবে? 14ই আগস্ট। যে কোনো একটা কাজে আমি পররাষ্ট্র মন্ত্রণালয়ে গিয়েছিলাম, একদম পররাষ্ট্রমন্ত্রীর সামনে আমি বসা ছিলাম, ইন্টিমেট কথা বলছিলাম। পররাষ্ট্র প্রতিমন্ত্রী শাহরিয়ার ছিল না, শয়তান কিন্তু টাকা পাচারকারী। তো তার সামনে বসেছিলাম। তো শাহরিয়ার আলম সব লোককে বের করে দিছে। তা আমি কথা বলতেছিলাম তার সাথে কোনো না কোনো কারণে। তখন এই মাহফুজ মিশু দরজা নক করছে, এই যমুনা টিভির সাংবাদিক। পাকিস্তান কেন তাদের দূতাবাসে তাদের পতাকা টাঙিয়েছে, এটার জন্য পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে কোনো বক্তব্য কেন দেওয়া হয়নি? তো শাহরিয়ার অলস আর ব্যবসা বাণিজ্যে ব্যস্ত থাকে, এটা তো আর মন্ত্রিত্ব করে না, এর এত সময় নেই তার। হ্যাঁ, তার দামদার দরকার তার। তখন সে এড়িয়ে যাবার জন্য বলছে, এটা তো হয়তো তাদের জাতীয় দিবস, 14ই আগস্ট তো তাদের স্বাধীনতা দিবস। 14ই আগস্ট পাকিস্তানের স্বাধীনতা দিবস, 15 আগস্ট ভারতের স্বাধীনতা দিবস। স্বাধীনতা দিবসও টাঙ্গাইছে। তখন সে মানে গরম হয়ে গেছে, এটা পাকিস্তান পন্থাকে এক ধরনের প্রশ্রয় দেওয়া, তারা সাহস পায় কোথেকে, এখানে তারা পরাজিত শক্তি। এরপর মাহফুজ মিশু, আই এম স্টিল দেয়ার, আমি সেখানে আমার সামনে ছিলাম। অপ্রাসঙ্গিক বিষয় নিয়ে সে সেখানে চেতনাবাজি শুরু করে দিয়েছে। এরপরে এই বিষয় নিয়ে সে মোমেনের কাছে গেছে, ওই যে আলগা মোমেন আছে না, আলগা মোমেনের কাছে গেছে। আলগা মোমেন তো ডাইরেক্ট শয়তান, সে বলছে এটা নিয়ে বাড়াবাড়ি করো কেন। এরপরে সে গেছে কামালের কাছে, ওই যে কসাই স্বরাষ্ট্রমন্ত্রী কামাল কি বলছে, তুমি তো দেখি আমাদের চাইতেও বেশি স্বাধীনতা বুঝো। এইরকম বেয়াদব এই মাহফুজ মিশু। তো দুষ্ট সাংবাদিক আপনার সময় নষ্ট করবে, আমাদের সময় নষ্ট করবে, অপ্রাসঙ্গিক বিষয় নিয়ে বিভ্রান্ত করবে। তো যমুনা টিভি যদি বন্ধ হয় কখনো, যমুনা টিভিতে দাঁড়িয়ে আনিস আলমগীর এই রোকসানা আঞ্জুম নিকুলের উস্কানিতে পিনাকি ভট্টাচার্য, ইলিয়াস হোসেন, কনক সারোয়ারের চ্যানেল বন্ধ করে দেওয়ার জন্য উস্কানি দিছে সরাসরি, যে রাষ্ট্র যেন বন্ধ করে দেয়। যমুনা টিভি বন্ধ হবার এক ধরনের লিগেসি কিন্তু তৈরি হয়ে গিয়েছে। তো যদি বন্ধ হয়, এদের হাত ধরেই বন্ধ হবে যমুনা টিভি। যমুনা টিভিকে জাতীয় পার্টি করে তো এরা, সেটাও ঠিক। এরা এখন কাজ হচ্ছে জাতীয় পার্টিকে জেনারেলাইজ করা, আওয়ামী লীগকে জেনারেলাইজ করা। এরা কিন্তু জাতীয় পার্টির লোক। সালমা ইসলাম যমুনা টিভির মালিক কিন্তু জাতীয় পার্টির এমপি ছিল। এই কারণে এরা জাতীয় পার্টির দেখবেন কোনো নেগেটিভ নিউজ করে না জাতীয় পার্টিকে নিয়ে। এরা যে স্বৈরাচার ছিল, এরা যে দুর্নীতির ভাগিদার ছিল, এরা যে বিনা ভোটের নির্বাচনে, আমির নির্বাচনে অংশগ্রহণ করেছে, নাটক করেছে ভারতপন্থী, এরা হইল এই অবস্থা। এ হইল দুষ্ট সাংবাদিক ব্যারিস্টার ফুয়াদের। আর একদিন পুরা দুষ্ট সাংবাদিকদের তালিকা নিয়ে একটা পর্ব করবো ইনশাল্লাহ। সবাই অনেক ভালো থাকবেন, সেই পর্বে আমন্ত্রণ। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।